আজকের ভিডিওটি রয়েছে যারা এবছর ক্লাস 10-এ উঠেছ অর্থাৎ যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভের 2, 3 এবং 4 নম্বর স্কুলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 196, 197, 198 এবং 199। আগের ভিডিওতে লাইফ সায়েন্সের 1 নম্বর স্কুল এবং মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লে লিস্টে আমি তা দিয়ে দেব, দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। 2 নম্বর স্কুলের বিভাগ ক এর 1 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো, এখানে দেখো সঠিক উত্তরটা হবে অপশান ক, আলোক অনুকূলবর্তী চলন। 2 রয়েছে সঠিক বাক্যটি নির্বাচন করো। অপশান কতে রয়েছে নর অ্যাড্রিনালিন অ্যারেক্টর পিলাই পেশির সংকোচন ঘটায়। এই বাক্যটা সঠিক নয়। অপশান খতে রয়েছে লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। এই বাক্যটি হবে এখানে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন ক্ষারটি হলো। অ্যান্সার হয়ে যাবে অপশান খ, ইউরাসিল, কারণ এটি থাকে আরএনএতে। 4 রয়েছে অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী এবং বাধা সৃষ্টিকারী উদ্ভিদ হরমোন দুটি হলো যথাক্রমে। দেখো, অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে অক্সিন হরমোন আর বাধা সৃষ্টি করে সাইটোকাইনিন হরমোন। সেক্ষেত্রে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান গ, অক্সিন ও সাইটোকাইনিন। 5 নম্বর প্রশ্ন, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে যে কোষ বিভাজনের দ্বারা। তা হলো, অ্যান্সার হবে এখানে অপশান ক, মাইটোসিস। নেক্সট রয়েছে 1 দাগের 6 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের যে অংশটি ডেট্রুসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সহায়তা করে। তা হলো, অ্যান্সার হয়ে যাবে অপশান খ, পন্স। 7 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। ফ্লেকশন বাইসেপস পেশি, এই বাক্যটি সঠিক, তাহলে এটা হবে না। অপশান খতে রয়েছে এক্সটেনশন ট্রাইসেপস পেশি, এ বাক্যটিও ঠিক, তাহলে এটাও হবে না। অপশান গতে রয়েছে অ্যাডাকশন ডেলটয়েড পেশি, এই বাক্যটি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এই বাক্যটি সঠিক নয়, কারণ অ্যাডাকশনের সাহায্যকারী পেশি হলো ল্যাটিসিমাস ডরসি। 8 রয়েছে একটি উদ্ভিদের মেসোফিল কলার কোষে ক্রোমোজোম সংখ্যা 24টি হলে সেই উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা হলো। দেখো, মেসোফিল কলা কোষ হলো উদ্ভিদের দেহকোষ, আর দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হয় 2n সংখ্যক। তাহলে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা বলে যে 24, তাহলে এটা দাঁড়ালো 2n সমান 24। তাহলে বা n সমান দাঁড়াবে কত, 24/2 সমান 12। বলেছে উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা, শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা হয় 3n সংখ্যক। তাহলে 3 × n এর মান আমরা পেয়েছি কত, 12। তাহলে 12 3 কত, 36। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান খ, 36টি। এরপর রয়েছে বিভাগ খ। বিভাগ খ এর 2 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, কোষ বিভাজনের ড্যাশ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়। অর্থাৎ কি, অপত্য ক্রোমোজোমগুলি 2 মেরুর দিকে যেতে থাকে, অর্থাৎ যাকে আমরা বলি মেরুবর্তী চলন বা অ্যানাফেজীয় চলন। এই চলনটা দেখা যায় অ্যানাফেজ দশায়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যানাফেজ দশা। 2 নম্বর, দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। অ্যান্সার হয়ে যাবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। 3 নম্বর, ড্যাশ সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয়। এখানে উত্তরটা হবে ল্যাকটিক অ্যাসিড। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-4 রয়েছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়, এই বাক্যটি সত্য। 5 নম্বর, র্যানভিয়ারের পর্বের উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত গতিতে প্রেরিত হয়, এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো র্যানভিয়ারের পর্বের উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা ধীর গতিতে বা স্নায়ু উদ্দীপনা পরিবহনে বাধা সৃষ্টি করে এটি। 6 রয়েছে ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, এই বাক্যটি সত্য। নেক্সট রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 2-7 রয়েছে হার্ট উৎপাদ বৃদ্ধি, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশান খ, অ্যাড্রিনালিন। নেক্সট 2-8 নম্বর, C10H9O2N, এর সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ, অক্সিন।
9 নম্বর মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটির সাথে মিল আছে বি স্তম্ভের অপশন ক ভি আকৃতির। এরপর দেখো 2 থেকে 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। তো এই প্রশ্নের উত্তরটা হবে উদ্ভিদের ট্যাকটিক চলনের উদাহরণ হলো, দেখো রয়েছে মসের শুক্রাণু শুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি হলো কেমোট্যাকটিক চলনের উদাহরণ। এরপর দেখো 2-11 নম্বর প্রশ্ন, বি সদৃশ শব্দটি বেছে লেখো। নিউরন, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া। এখানে দেখো অ্যান্সারটা হয়ে যাবে নিউরন, কারণ দেখো এটি শুধুমাত্র স্নায়ুস্পন্দন পরিবহনে সাহায্য করে, আর বাকি যে 3টি রয়েছে এগুলি হলো নিউরোগ্লিয়ার বিভিন্ন প্রকারভেদ, এগুলো সবই স্নায়ুস্পন্দন পরিবহনে অক্ষম। এরপর আমরা 3 নম্বর স্কুলের বিভাগ কয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ কয়ের 2 দাগের 1 নম্বর প্রশ্ন, ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একটি, অ্যান্সার হয়ে যাবে অপশন গ ট্যাকটিক চলন। 2 নম্বর, যে হরমোনটি দেহের বিএমআর বৃদ্ধি করে তা হলো, অ্যান্সার অপশন খ অ্যাড্রিনালিন। তোমরা অনেকেই হয়তো ভাবছো থাইরক্সিন হবে, কিন্তু এখানে থাইরক্সিন হবে না, কারণ থাইরক্সিন হরমোন বিএমআর নিয়ন্ত্রণ করে, আর এখানে বলে দিয়েছে বিএমআর বৃদ্ধি করে, তাই এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অ্যাড্রিনালিন। 3 নম্বর, অক্সিন ছাড়া অন্য যে হরমোনের প্রয়োগে বীজবিহীন ফল উৎপন্ন হওয়া সম্ভব তা হলো অপশন খ জিববেরেলিন। 4 নম্বর, গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে, অপশন খ লঘু মস্তিষ্ক। 5 রয়েছে দেখো কনুয়ে যে অস্থিসন্ধি থাকে তা হলো, এখানে উত্তরটা হবে অপশন খ কবজা সন্ধি। 6 নম্বর, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হলো, দেহকোষে বলেছে, তাই এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন গ 22 জোড়া। 7 নম্বর, কোষচক্রের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে তা হলো, এরও আনসারটা হবে অপশন খ এস দশা। 8 নম্বর রয়েছে মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে এগিয়ে যায়, অর্থাৎ মেরুবর্তী চলন দেখা যায় যে দশায়, তা হলো অপশন গ অ্যানাফিস দশায়। এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ক্ষয়ের 2 দাগের 1 নম্বর রয়েছে বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় ড্যাশ হরমোন, অ্যান্সার হবে জিববেরেলিন। 2 রয়েছে স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধককে ড্যাশ বলে, এখানে উত্তরটা হবে অ্যাকশন বলে। 3 নম্বর, গমনের একটি প্রধান উদ্দেশ্য হলো ড্যাশ, উত্তরটা হবে খাদ্য খোঁজা বা খাদ্য অন্বেষণ। এরপর সপ্তম ইথা নিরূপণ 2 থেকে 4 নম্বর, ওয়াটসন ও ক্রিক ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন, এই বাক্যটি সত্য। 5 নম্বর, কেমোট্যাকটিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এই বাক্যটিও সত্য। 6 নম্বর, মিওসিসের কাজ হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এই বাক্যটিও সত্য। তাহলে এখানে 3টে বাক্যই রয়েছে সত্য। নেক্সট, এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপনে এ স্তম্ভের 2-7 রয়েছে এক নেত্র দৃষ্টি, এর সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ 2টি চোখ দিয়ে 2টি ভিন্ন বস্তু দেখা যায়, আর যদি দ্বিনেত্র দৃষ্টি থাকতো তখন কিন্তু অপশনটা হতো যে অপশন খ 2টি চোখ দিয়ে একটি বস্তু দেখা যায়। 8 রয়েছে জি0 দশা, এর সাথে মিল আছে বি স্তম্ভের অপশন ক স্নায়ুকোষ। 9 নম্বর, সাইটোকাইনেসিস, এটির সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ কোষপাত গঠন, অর্থাৎ কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে। 2 থেকে 10 নম্বর প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। থাইমিন ইজ টু ডিএনএ, ইউরাসিল ইজ টু ড্যাশ, এখানে অ্যান্সারটা হয়ে যাবে RNA। 11 নম্বর, ACTH এর একটি কাজ লেখো, এর উত্তরটা হয়ে যাবে ACTH হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, এই পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট রয়েছে 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলের বিভাগ কয়ের 1 দাগের ফার্স্ট প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন ক তে রয়েছে মায়োপিয়া দূরের দৃষ্টি ঠিক থাকে, এই জোড়াটি মিথ্যা, কারণ দেখো মায়োপিয়াতে দূরের দৃষ্টি ঠিক থাকে না। খতে রয়েছে অন্ধবিন্দু প্রতিবিম্ব গঠিত হয়, এই অপশনটিও কি হবে মিথ্যা হবে বা সঠিক নয়, কারণ অন্ধবিন্দুতে বস্তুর কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। অপশন গ তে রয়েছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, এই জোড়াটি সত্য হবে, কারণ আমরা জানি দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। 2 রয়েছে জুঁই ফুল কম আলোকে ফোটে,
আর বেশি আলোকে মুদে যায়। এটি হলো অপশান গ হবে সঠিক উত্তর, অর্থাৎ ফোটোন্যাস্টিক চলন। 3 নম্বর, ট্রপিক চলনে সাহায্যকারী হরমোন হলো অপশান ক অক্সিন। 4 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। অ্যান্সার হবে অপশান খ পেপসিন, কারণ পেপসিন হলো উৎসেচক, আর উৎসেচক খরিত হয় বহির্ক্ষরা গ্রন্থি থেকে। বাকি যে 3টি রয়েছে দেখো, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, এগুলি সবই হলো হরমোন। আর আমরা জানি কি যে হরমোন খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এটা তো হরমোন নয়, এটা উৎসেচক, আর উৎসেচক খরিত হয় বহির্ক্ষরা গ্রন্থি থেকে। 5 নম্বর, পাখির উড্ডয়ন পেশি হলো অপশান ক পেক্টোরালিস মেজর, খতে রয়েছে পেক্টোরালিস মাইনর, আর গ রয়েছে কোরাকো ব্রাকিলিয়াসিস, আর অপশান ঘ সবকটি। দেখো অপশান ক, খ এবং গ 3টি হলো পাখির উড্ডয়ন পেশি, অর্থাৎ পাখির উড্ডয়নে সাহায্য করে এগুলো। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান ঘ সবকটি। 6 নম্বর, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর অর্থাৎ মাঝ বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে। দশাটি হলো, তাহলে নিরক্ষীয় তলে সাজানো থাকে যে দশায়, সেটি হলো অপশান খ মেটাফেজ দশা। 7 নম্বর, স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুক্তি হলো। দেখো স্বাভাবিক পুরুষ মানুষের দেহে বলেছে অটোজোমের সংখ্যা হয় 44টি, সেটাকে আমরা 44 অটোজোমকে এ দ্বারা প্রকাশ করি। আর যেহেতু পুরুষের দেহ বলেছে, তাই সেক্স ক্রোমোজোমের সংখ্যা হবে 2টি, অর্থাৎ XY। তাই অপশান গ হবে এখানে সঠিক উত্তর, 44A প্লাস XY। আর যদি এখানে পুরুষের দেহে না বলে যদি মহিলাদের দেহে বলতো বা স্ত্রী দেহে বলতো, তখন কিন্তু উত্তরটা হয়ে যেত অপশান খ 44A প্লাস XX। 8 নম্বর প্রশ্ন, NOR নর, যার পুরো নাম নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো অপশান খ গৌণ খাঁজ অংশে। এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ক্ষয়ের 2 দাগের ফার্স্ট প্রশ্ন, নারিকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। এখানে হবে সাইটোকাইনিন। 2 নম্বর, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। এর উত্তর হবে উপযোজন বলে। 3 নম্বর, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে ড্যাশ বলে। এখানে হবে লোকাস বলে। এরপর সত্য মিথ্যা নিরূপণের 2-4 নম্বর রয়েছে, সাইনোভিয়াল তরল থাকে সচল সন্ধিতে। এই বাক্যটি সত্য। 5 নম্বর, গ্রোথ হরমোনের অধিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়। এই বাক্যটি মিথ্যা, কারণ গ্রোথ হরমোনের অধিক্ষরণের ফলে অতিকায়ত্ব রোগ দেখা যায়, আর যদি গ্রোথ হরমোনের কম ক্ষরণ হয় তখন বামনত্ব রোগ দেখা যায়। 6 নম্বর, কোষচক্রের G2 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। এই বাক্যটিও মিথ্যা, কারণ কোষচক্রের G2 দশায় নয়, কোষচক্রের S দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। নেক্সট রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন। 2-7 নম্বর, জগদীশ চন্দ্র বসু। এটির সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান গ উদ্ভিদের সংবেদনশীলতা, কারণ জগদীশ চন্দ্র বসু প্রথম উদ্ভিদের সংবেদনশীলতা অনুভব করেছিলেন। 8 রয়েছে ক্রোমোজোমীয় চলন। ক্রোমোজোমীয় চলন দেখা যায় অ্যানাফেজ দশায়, তাই এখানে বি স্তম্ভের অপশান ক এর সঙ্গে মিল রয়েছে। 9 রয়েছে মানব দেহকোষ। এটির সাথে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ ডিপ্লয়েড। এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-10 নম্বর, বি সদৃশ শব্দটি বেছে লেখো। টিবিয়া, ফিবিউলা, ফিমার এবং আলনা। দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ফিবিউলা, কারণ বাকি যে 3টি রয়েছে টিবিয়া, ফিমার, আলনা, এগুলি সবই হলো কবজা সন্ধির সঙ্গে সম্পর্কিত, আর এটি কবজা সন্ধির সঙ্গে সম্পর্কিত নয়। 2-11 রয়েছে জিন বলতে কি বোঝো। এর উত্তরটা হবে জিন হলো ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত নির্দিষ্ট অংশ, যা নির্দিষ্ট কার্যকরী প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব।